Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. My dear students of first year in science group of Ghulam Mustafa Modern College, how are you? I don't know how are you, but I believe that all of you are well and good. So, I congratulate all of you at the end of my heart to participate in online class. I seems to be that all of you are all of you are study in time to time and regularly. Today I shall discuss with you about trigonometric function, that is the problem solve if a plus b plus c is equal to pi, then show that তখন দেখাও যে cos square a plus cos square b plus cos square c plus 2 cos a cos b cos c is equal to 1. We have যদি if a plus b plus c is equal to pi, যদি a plus b plus c এর মান পাই হয়, then we have to show that আমরা দেখাবো যে cos square a plus cos square b plus cos square c plus 2 cos a cos b cos c is equal to 1. তো আমরা এই নিয়মে কিন্তু অনেকগুলো আছে, আমরা একটা অঙ্ক ভালো করে দেখি। আমরা অঙ্ক শিখবো না নিয়ম শিখবো, এই জন্য নিয়মটাকে ভালো করে অবটেইন করবেন ইন ইউর হার্ট। তো আমরা লিখি, প্রথমে দেখেন সলিউশন given that দেয়া আছে, কি দেওয়া আছে দেখেন, লেফট হ্যান্ড সাইড, প্রথমে লিখলেন লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos square a plus cos square b plus cos square c plus 2 cos a cos b cos c, cos square a plus cos square b plus cos square c plus 2 cos a cos b cos c, এটা আমরা দেখাবো। অ্যাট ফার্স্টে দেখেন আমরা এখানে এ স্কোয়ারকে ওমিট করতে হবে। তো কজ এবং সাইনের যদি স্কোয়ারকে ওমিট করি, দেখেন স্কোয়ার ওমিট করার শর্তটা কি, যেমন এখানে কজ স্কোয়ার এ আছে, আমি স্কোয়ারকে ওমিট যদি করি, আমরা জানি আগে সূত্র লিখছিলাম 1 প্লাস কস 2a সমান হলো কজ 2 কজ স্কোয়ার এ 2 কজ স্কোয়ার এ, একটা সূত্র আছে আমাদের যে 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a, দ্যাট ইজ 2 cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2a। তাহলে cos স্কয়ার শুধু cos স্কয়ার আছে, এখানে যদি 2 থাকতো তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো এই ধরনের যদি cos স্কয়ার থাকে সাপোজ, তাহলে এখানে লিখি আমরা 2 ইন হাফ লিখে 2 cos স্কয়ার a লিখি আমরা, আর এরপরে লিখি দেখেন হাফ ইনটু 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2a। এই ওয়েতে আমরা কিন্তু স্কোয়ারটা ওমিট করি। যদি এখানে সাইন স্কোয়ার এ থাকতো তাহলে এখানে আমরা হাফ নিয়ে এখানে 2 সাইন স্কোয়ার এ, সূত্র হইতো 1 মাইনাস কস 2a, সাইন থাকলে মাইনাস আর কস থাকলে প্লাসের সূত্র। তো যাই হোক, এখন আমরা প্রথমে দেখেন এখানে লেখেন হাফ ইন্টু এটাকে লেখেন 2 কস স্কোয়ার এ প্লাস লেখেন 2 কস স্কোয়ার বি, এরপরে প্লাস লেখেন cos স্কোয়ার সি প্লাস লেখেন 2 cos a cos b cos c, এরপরে দেখেন এটা হলো হাফ
ইন্টু 2 কজ স্কোয়ারে, এই দেখেন আমি এই মতো সূত্র লিখছিলাম যে 1 প্লাস কজ 2a সমান সমান 2 কজ স্কোয়ারে, তার মানে হলো 2 কজ স্কোয়ারে ইজ ইকুয়াল টু কী হবে 1 প্লাস কজ 2a, 2 কজ স্কোয়ারে 1 প্লাস কজ 2a প্লাস হবে 2 কজ স্কোয়ার বি 1 প্লাস কজ 2b প্লাস লেখেন কত কজ স্কোয়ার সি প্লাস লেখেন 2 কজ এ, 2 কজ এ কজ বি কজ সি। এরপরে আসেন, এটা হলো আমাদের হাফ ইন্টু হলো 1 প্লাস 1 2 প্লাস হলো কজ এ দ্যাট ইজ কজ 2a প্লাস হলো কজ 2b cos 2a plus cos 2b, তাহলে 1 plus 1 that is 2 cos 2a cos 2b প্লাস হলো আমাদের কি এখানে cos স্কোয়ার c প্লাস প্লাস আমরা ডু লিখি কেন আমাদের রাইট হ্যান্ড সাইড, লুক অ্যাট দি হোয়াইট বোর্ড এভরিবডি, রাইট হ্যান্ড সাইড 1 আছে, তো আমরা প্রমাণ করব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখানে আমাদের যে লেফট হ্যান্ড সাইডের যে ফার্স্ট 3টা টার্ম কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি, এই 3টা টার্ম থেকে আমরা দেখাবো যে 1 মাইনাস 2 কজ এ কজ বি কজ সি, আর এখানে আছে প্লাসে 2 কজ এ কজ বি কজ সি, এটা ওমিট হয়ে যাবে, আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে 1 থাকবে। তো এই টার্মটা আমাদের 2 কজ এ কজ বি কজ সি এটা বারবার আমাদের রিপিট করতে হবে, লিখতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো একই টার্ম যদি আমরা বারবার লিখি আমাদের টাইম কিল হয়, আর অনার্স লেভেলে একটা রুলস আছে এটাকে 2 লেখা যায়, যখন আমরা লাস্টে ডুর পরিবর্তে আমরা এই টার্মটা বসাই দেব। ঠিক আছে, তো আপনাদের এই যে টাইমটা সেভ করার জন্য আমরা এখানে 2 কজ এ কজ বি কজ সি এর পরিবর্তে 2 লিখেছি, লাস্টে গিয়ে ডুর পরিবর্তে আবার এটা লিখে প্লাস মাইনাস আমরা ওমিট করব, মানে ক্যালকুলেশন করব, এই জন্য আমরা এখানে 2 লিখেছি। তো যাই হোক, এরপরে দেখেন এইটা হলো আমাদের হাফ সেকেন্ড ব্র্যাকেট 2 প্লাস এটা দেখেন cos 2a, এই 2 এর ধরেন মনে মনে a, তাহলে cos a প্লাস cos 2b রে ধরেন b, তাহলে এই 2a, এই যে 2a আছে এটাকে আমরা কনসিডার করব a, আর এই 2b আছে এটাকে কনসিডার করবেন b, তাহলে cos a প্লাস cos b, cos a প্লাস cos b সূত্র আমরা সবাই জানি, লিখেছিলাম ফার্স্ট অথবা সেকেন্ড ক্লাসে। তো cos a প্লাস cos b সূত্র হলো 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos অফ a মাইনাস b বাই 2, আমরা এই সূত্রটা লিখবো। তাহলে cos a প্লাস cos b ইজ ইকুয়াল হবে 2 cos a প্লাস b, আমি অ্যানালাইসিস করে দেখাচ্ছি। a হলো কত, a হলো 2a, a প্লাস b, b হলো 2b, ভাগ হলো 2। আবার দেখেন cos a প্লাস cos b 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos অফ a মাইনাস b, এটা হলো 2a মাইনাস b হলো 2b ভাগ 2 a মাইনাস b বাই 2, তাহলে 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos অফ a মাইনাস b বাই 2 গেল দ্যাট, প্লাস হলো আমাদের cos স্কোয়ার c প্লাস লিখলাম আমরা 2। এরপরে দেখেন এটা হলো হাফ ইন্টু 2 প্লাস এটা হলো 2 cos, উপর থেকে আমরা a কমন 2 কমন নেন, 2 কমন নিয়ে ডিনোমিনেটর 2 সাথে ওমিট করেন, তাহলে থাকতেছে কি আমাদের cos অফ a প্লাস b ইন্টু হলো cos অফ a মাইনাস b, দ্যাটস ওয়ে। এরপরে দেখেন এটা হলো cos স্কোয়ার c প্লাস হলো আমাদের 2। এখন আমরা এই হাফ দিয়ে এটাকে গুণ করব, অথবা এই এখান থেকে 2 কমন নিয়ে 2 এর সাথে ওমিট করে দেব। এক কথায় তাহলে হাফ দিয়ে প্রথমটাকে গুণ দেন, থাকে হলো 1 প্লাস দ্বিতীয়টাকে গুণ দিলে 2 ওমিট হয়, থাকে কি cos অফ a প্লাস b ইন্টু কি ইন্টু হলো cos অফ a মাইনাস b প্লাস হলো কি cos স্কোয়ার অফ c প্লাস হলো কি 2, দ্যাটস ওয়ে
দ্যাটস ওকে, দিস ক্যান বি রিটেন অ্যাজ 1 প্লাস কজ অফ, আমাদের কন্ডিশন দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি পাই হয় তাহলে এ প্লাস বির মান কত হয় পাই মাইনাস সি। দেখেন সাইড নোট হলো এখানে সিংস যেহেতু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এখানে কত পেয়েছি আমরা এ প্লাস বি, তাহলে ইমপ্লাইজ দ্যাটস এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি পাই মাইনাস সি। তাহলে কজ অফ এ প্লাস বির পরিবর্তে লেখেন পাই মাইনাস সি, পাই মাইনাস সি ইন্টু লিখতে পারি কি এটা হলো কজ অফ এ মাইনাস বি প্লাস কি হবে প্লাস হবে কজ স্কোয়ার সি প্লাস হলো ডু, দ্যাটস ওকে। এরপরে দেখেন 1, আমরা ফার্স্ট ক্লাসে কোঅর্ডিনেট শিখেছিলাম কজ অফ এই পাই মানে কত 180 ডিগ্রি, তাহলে কজ অফ 180 ডিগ্রি মাইনাস থিটা। তা আমরা জানি ইফ দিস অ্যাঙ্গেল ইজ ইভেন নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল, যদি এই কোণটা জোড় সমকোণ হয় 2 সমকোণ 4 সমকোণ 6 সমকোণ, দেন প্রিভিয়াস অ্যাঙ্গেল মাস্ট বি আনচেঞ্জড। তাহলে এই কোণটা হলো পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে 2 সমকোণ, দ্যাট ইজ ইভেন নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল, ইভেন নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল জোড় সমকোণ। ফর দিস রিজন এই কারণে দি প্রিভিয়াস অ্যাঙ্গেল মাস্ট বি আনচেঞ্জড, তার পূর্ববর্তী কোণের কোনো পরিবর্তন হবে না বা অপরিবর্তিত থাকবে, তাহলে কজই থাকে গেল এটা। এরপরে দেখেন এটা হলো পাই মাইনাস থিটা, সি হলো সিকে যদি থিটা কনসিডার করেন তাহলে পাই মাইনাস থিটা, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে গেল পাই 180 ডিগ্রি, মাইনাস হলে পিছনে ব্যাক করবে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কজ কি সেকেন্ড কোয়াড্রেন্টে কজ হলো নেগেটিভ, এই জন্য হবে এখানে মাইনাস সাইন, মাইনাস কজ সি ইন্টু কজ অফ এ মাইনাস বি প্লাস কি হবে প্লাস হবে কজ স্কোয়ার সি প্লাস ডু, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ অন মাইনাস। এখন দেখেন আমাদের সেকেন্ড টার্ম বলতে এটা বুঝি, সেকেন্ড টার্ম হলো কজ সি ইন্টু কজ অফ এ মাইনাস বি, থার্ড টার্ম কি কজ স্কোয়ার সি। সেকেন্ড টার্ম এবং থার্ড টার্মের ভিতরে আমাদের কজ সি কমন আছে, তো কজ সি কমন নেন, এটা হলো কজ সি যদি আমরা কমন নিই তাহলে এখানে হলো কি এটা হলো কজ অফ এ মাইনাস বি, এখানে এটা কিন্তু মাইনাস হবে। দেখেন এখানে যখন আমরা মাইনাস কজ সিটা কমন নিয়েছেন মাইনাস সহ, তো মাইনাসটা কমন নেওয়া হলো, এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস হবে কজ সি। পরীক্ষার সময় এটা মাইনাস সাইন্স লেখে না বা সাইনটাকে চেঞ্জ করে না, ম্যাক্সিমাম দেখা যায় এখানে এসে মিস্টেক করে স্টুডেন্টরা, তো বি কেয়ারফুল এগেনস্ট দি সাইন। তাহলে কজ অফ এ মাইনাস বি মাইনাস হলো কজ সি ছিল 2টা, একটা কমন নিলাম, একটা থাকে, প্লাস লেখেন ডু, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ কি লিখবেন অন মাইনাস কজ সি, এখানে থার্ড ব্র্যাকেট দেন, এখানে লেখেন কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ, এখানে দেখেন সি আছে, আমরা এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি পাই, অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি সি ইজ ইকুয়াল টু লিখতে পারি কি পাই মাইনাস এ মাইনাস বি। তো এখান থেকে যদি মাইনাস সাইন কমন নেন তাহলে দেখেন সির মানটা কি দাঁড়াইলো সি ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট পাই মাইনাস এ মাইনাস বি, এখান থেকে আবার মাইনাস সাইন কমন নেন তাহলে এ প্লাস বি, থার্ড ব্র্যাকেট প্লাস হলো আমার ডু, ওকে। তাহলে আমরা কস সি এর মানটা পুট করেছি ফরম গিভেন কন্ডিশন, প্রদত্ত শর্ত থেকে। প্রদত্ত শর্ত ছিল এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ মাইনাস বি, এখান থেকে মাইনাস সাইন কমন নিলে হয় পাই মাইনাস অফ এ প্লাস বি, এটা পুট করেছি আমরা। এরপরে দেখেন এটা হলো 1 মাইনাস কস সি, 1 মাইনাস কস সি ইজ ইকুয়াল টু কজ অফ এ মাইনাস বি মাইনাস, এখন আবার দেখেন কজ অফ 180 ডিগ্রি মাইনাস থিটা,
থিটা বলতে এ প্লাস বি, থিটা বলতে এখানে এ প্লাস বি, এটাকে থিটা ধরা হয়েছে। তাহলে কজ অফ 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রির জন্য কজ কজ থাকবে আনচেঞ্জড, মাইনাস থিটা, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে কজের মান নেগেটিভ, সেম আগেরটার মতো। তো নেগেটিভ হলে কি হবে, ডাবল নেগেটিভে পজিটিভ, ইন্টু হবে কজ অফ এ প্লাস বি। ক্লিয়ার সবাই? আবার দেখেন প্লাস লেখেন ডু। লুক এট দি হোয়াইট বোর্ড এভরিবডি, প্লিজ লিসেন টু মি। কজ অফ পাই মাইনাস থিটা, এটা হলো কজ, পাই মান হলো 180 ডিগ্রি, 2 সমকোণ। তাহলে এই কজ এখানে এই ইফ দিস অ্যাঙ্গেল ইজ ইভেন নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল দেন দি প্রিভিয়াস অ্যাঙ্গেল মাস্ট বি আনচেঞ্জড। যদি এই কোণটার জোড় সমকোণ হয় তাহলে তার প্রিভিয়াস অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন হবে না, কজ কজই থাকবে। তাহলে এটা হলো পাই মাইনাস থিটা, দ্যাট ইজ এটা হবে কজ অফ থিটা, এই কজ থিটা। আর এই পাই মাইনাস থিটা এটা সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে এই কজ হলো নেগেটিভ, আর তাহলে নেগেটিভ আর এই নেগেটিভ এই দুইটা মিলে হলো পজিটিভ। ক্লিয়ার সবাই? নেক্সট, এরপরে দেখেন শর্তটা মুছে দিচ্ছি। That can be written as is equal to 1 minus 1 minus cos c, এরপর হলো থার্ড ব্র্যাকেট। এখন দেখেন cos a মাইনাস b কে ধরেন a, আর এখানে উইদিন ব্র্যাকেট a প্লাস b কে ধরেন b, তাহলে cos a প্লাস cos b। cos a প্লাস cos b সূত্র কি? cos a প্লাস cos b সূত্র হলো 2 cos a প্লাস b বাই 2, 2 cos a প্লাস b বাই 2। আমি একেবারে সরাসরি লেখা যায়, দেখেন 2 cos a প্লাস b বাই 2, এই a মাইনাস b হলো a প্লাস b হলো b, এটাকে যোগ করেন, এটাকে যোগ করলে মাইনাস a b প্লাস a b দেখেন ওমিট হয়, থাকে কি a প্লাস a 2a, ভাগ করেন 2 দিয়া, থাকে কি 2 টু ওমিট হয়, থাকে একেবারে এই লেখা যায়। আমি একটা দেখাই দিচ্ছি তারপরও দেখেন, এইটা হলো a মাইনাস b, এইটা হলো আমাদের a প্লাস b, এটা হলো আমাদের a প্লাস b, সরি এটা হলো মাইনাস সাইন, তাহলে এইটা হলো আমাদের a প্লাস b হলো a প্লাস b, ভাগ হলো আমাদের 2, এইটা হলো 2 cos a প্লাস b বাই 2 ইন্টু হবে cos অফ a মাইনাস b বাই 2। a বলতে এখানে a মাইনাস b, আর a মাইনাস b মাইনাস হলো মাইনাস a মাইনাস b ভাগ হলো 2, দ্যাটস এইটা হলো আমাদের a মাইনাস b, এটা হলো আমাদের a, আর এটা হলো যদি এটা মাইনাস করি তাহলে ভিতরে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস a মাইনাস b ভাগ হলো 2, তা 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos অফ a মাইনাস b বাই 2 প্লাস বাহিরে কি আছে দেখেন, বাহিরে আছে আমাদের 2, লেখেন 2। এরপরে আসেন দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ 1 মাইনাস cos c, 1 মাইনাস cos c ইন্টু লেখা যায় 2 cos, এখানে দেখেন বি ওমিট হয়, থাকে কি a প্লাস a 2a, এই ডিনোমিনেটরে 2 দিয়ে ওমিট করে থাকে a। সিমিলারলি দ্বিতীয়টা দেখেন cos অফ, এখানে কি আছে দেখেন, এটা হলো a ওমিট হয়, থাকে হলো মাইনাস a b, মাইনাস হলো 2b, 2 দিয়ে ওমিট করেন তাহলে cos অফ মাইনাস b, এরপরে লেখেন প্লাস হলো আমাদের 2, দ্যাটস। এরপরে আসেন এটা হলো 1 মাইনাস cos c ইন্টু 2 cos a, এখানে দেখেন cos অফ মাইনাস থিটা, আমরা কিন্তু জানি দেখেন এটা যে cos অফ মাইনাস থিটা সমান সমান হলো cos থিটা, cos অফ মাইনাস থিটা সমান সমান cos থিটা, আর সাইন অফ মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, ট্যান অফ মাইনাস থিটা সমান সমান মাইনাস ট্যান থিটা। তো যাই হোক cos অফ মাইনাস থিটা যদি শুধু cos থিটা হয় তাহলে cos অফ মাইনাস b সমান সমান হবে cos b, এটা হলো cos b, প্লাস কি হবে, প্লাস হলো 2।
ইজ ইকুয়াল টু, এটা হলো 1 মাইনাস হলো একবারে গুণ দিয়ে লিখি 1 মাইনাস 2 ইন্টু কজ এ ইন্টু কজ বি ইন্টু কজ সি প্লাস 2 এর মান বসাই দেন। 2 এর পরিবর্তে লাগবেন কি, 2 এর পরিবর্তে লাগবেন 2 কজ এ কজ বি কজ সি কজ সি। এখন দেখেন এই দ্যাট অ্যান্ড দ্যাট 2 কজ এ কজ বি কজ সি 2 কজ এ কজ বি কজ সি প্লাসে মাইনাস সমিট হয়, থাকে কত 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আই ই দ্যাট ইজ কি লিখবেন কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 cos A cos B cos C is equal to 1 and this is the proved. আমাদের প্রমাণিত হলো PROVD proved. এটা হলো আমাদের প্রবলেম ইজ সলভড। তো আপনারা দেখবেন এইটা আমি সেকেন্ড টাইমও লিখছি যে cos স্কয়ার A প্লাস cos স্কয়ার B প্লাস cos স্কয়ার C প্লাস 2 cos A cos B cos C is equal to 1। এটা আমরা যখন উপর ক্লাসে পড়ব, হায়ার স্টাডিজ যাব, তখন কিন্তু এটা সূত্র হিসেবে ইউজ করা হয়। যেমন সেকেন্ড ইয়ারে যখন আপনারা ম্যাথ করবেন স্ট্যাটিক্স, তখন দেখা যাবে এইটাকে বা ডিনামিক্সে এটাকে সূত্র হিসেবে ইউজ করে আমরা সরাসরি এই ধরনের একটা টার্ম পাবো, এটার পরিবর্তে 1 বসাবো, তখন আমরা লিখবো যে আমরা ফার্স্ট ইয়ার শিখে আসছি, হ্যাঁ, তখন এটা সূত্র হিসাবে ইউজ করে রাখবো। তো যাই হোক, গেট বাই হার্ট আমরা কিন্তু নিয়মটা শিখলাম। এই ধরনের যদি একটা অঙ্ক থাকে অ্যানাদার রুলসে আমরা এইভাবেই করব। তো সবাই আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, এইচডাব্লিউটা হলো এই যে শো দ্যাট কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার সি প্লাস 2 cos A cos B cos C 2 cos A cos B cos C is equal to 0 অথবা find the value of that। তো বাসা ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার, বাসায় যত প্র্যাকটিস করবেন ম্যাথমেটিক্সে তত পারফেক্ট হবেন। তো ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার। অ্যাট লাস্ট I advise you, the novel coronavirus is increasing day by day. Just now it is informed by the health minister, by the government of Bangladesh. So all of you stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance. Stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance. Many thanks to all. May Allah bless you.